নাপারমানের কবরের মধ্যে 99টা সাপ ঢুইকা কতিবার নাপারমানের কলায় প্যাঁচ লাগাইয়া কবরের মধ্যে প্যাঁচ লাগাইয়া ইয়া মঞ্চরে টাস টাস করে সবল লাগাইয়া দেবে, কলিজাটা পর্যন্ত বাবা পাইয়া যাবে। আল্লাহ, যারা মরবেন তারা একটু সুখের বাণী ভালো বাবা। কার জানি মানা এতিমেরা মার কথা বলিয়া গেছো, ওই চেহারা কেমনে ভুললি রে বাবা? এখনই কো মনে পড়ে না মা তোমার দিকে কবর দিয়ে চাইয়া রইছে বাবা। আজকে শহীদনগর মাদ্রাসার মাহফিলে কারা কারা কানবা? তোমার মার কবরের মধ্যে তুমি জানো না, ওই কবরের ভিতরে এখন তোমার মায়ের চাপ লাগাইতেছে, দুই পাশ থেকে এমন জোরে চাপ মার, এক পাঁচরে হাড্ডি অন্য পাঁচরে কট 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 করে ঢুকাইয়া দেবে বাজানো রে, সহ্য করতে পারবে না। আল্লাহ, একটু তাকাই দেখেন আল্লাহ কার মার চেহারা মনে ভরিয়া গেছে। কত গভীর রাইতে যাইয়া দেখছি বাড়িতে, এতিমেরা একটু তাকাই দেখো না ডানে বামে কোন এতিম জানি মার চেহারা মনে ভরছে। কত গভীর রাইতে যাইয়া দেখছি বাড়িতে, মা জননী আমার ঘুমায় নাই, ওই মায়েরে কেমনে ভুলিয়া রইছ? একটু ডানে বামে চাইয়া দেখো কোন এতিম মানুষ কান্দে, একটা মানুষও কান্দে না। একটু তাকাই দেখেন না কারা কারা কান্দে। যাদের চোখে বানিয়েছে তাদের সাথে মাওলার সাথে ভাব হইয়া গেছে। মুসা আলাইহিস সালাম বলে মাওলা তোমারে দেখবই। আমার মাওলাকে মুসা দেখবি, তুই যাবি না? বলে না। কলে দেখবি? কলে হ। কলে পাহাড়ের দিকে তাকা, আমি মাওলা আমি মাওলা আমি মাওলা আমি মাওলা আমি মাওলা। আমার মাওলার অনুভব করা যেটা বুঝাইতে ঘটনা নিছিলাম। পাহাড়ের দিকে তাকা, পাহাড়ের দিকে মুসা আলাইহিস সালাম যখন তাকাইল বাজান ভাই এক জাররা পরিমাণের নূর জাররা জাররা করিয়া, আল্লাহু আকবার, এক জাররা পরিমাণ নূর পাহাড়ের উপরে সিনাই পর্বতে ছাড়িয়া দিল। পাহাড়ের উপরে নূর পড়ার সাথে সাথে সিনাই পর্বতটা টাচ করে ফাটিয়া গেছে, আল্লাহ পুরিয়া ছাই হইয়া গেছে। আশেকেরা, আমার মাওলার এক জাররা পরিমাণ নূর পড়ার কারণে ওই সিনাই পর্বত যদি পুরিয়া সারকার হইতে পারে, তাহলে যারা চরমনাই যায়, সরসিনা যায়, সোনা কান্দা যায়, ওদের সামনে যখন মাওলায় হাজির ওরা কেন কানবে না? ওদের সিনা কেন একটু ঝাঁকি মারবে না? আশেকারা রোজে মাশার বাকিয়ামাত আসকারে নিস, আশেকারা জুস্তা মাশা এ জামানে ইয়ারে নিস। আল্লাহর আশেকেরা চোখ বন্ধ করলি ভাই নামা তু আল্লু ভাসাম মজহুল্লাহ। একদল পাগল এমন আছে আপনার ডানে বামে বসা থাকতে পারে, ভাই নামা তু আল্লু ভাসাম মজহুল্লাহ। ওই পাগলার ডানে মাওলা দেখে, বামে মাওলা দেখে, সামনেও মাওলা, পিছনেও মাওলা, আর চতুর্পাশে নূর আর নূর, নূর আলা নূর। একটু চাইয়ে দেখো না, আশেকের একটু চোখ বন্ধ করে দেখো না, যেদিকে ঘুরাই আঁখি সেদিকে তোমায় দেখি সিনারে বা নাইতে পারলে কোহে তু মাওলার নূরে হইয়া যাবা আলা নূর। ও বাবা, মুসা আলাইহিস সালাম নূর দেখতে সিনাই পর্বতে গেছে, আর আমার নবী ডাক দিয়া আমার উম্মতের দুইটা সিনা হইল তুর পাহাড়। আল্লাহু আকবার। না, এই সিনা দুইটা তুর পাহাড়। একটু ভালো করে চাইয়া দেখো, তোমার ডান দুধ হইল আল্লাহ ছাপা, বাম দুধ হইল মারোয়া। তোমার ভিতরেই খোদা আছে, তুমি চেনো না। নারায়ে তাকবীর। তোমার ভিতরে জমজম পানি আছে, তোমার ভিতরে আরবি হরফ 29টা সব আছে। তুমি হাতটার এইভাবে করে দেখো, দাল হইয়া যায়। আহা, আল্লাহু আকবার কর না। তুমি স্পষ্ট দাঁড়াইয়া দেখো, একদম আলিফ হইয়া যায়। আল্লাহু আকবার কর না, আলিফে আল্লাহ সুবহানাল্লাহ খায় না। তুমি যখন সোজা হইয়া দাঁড়াবা তখন পুরো তুমি আলিফ হইয়া যাও। আল্লাহু আকবার। তুমি যখন একটু বাঁকা হইয়া শুইয়া, আল্লাহর ডান কাতে শুইয়া এই হাতটা যদি এইভাবে দিয়ে ডান কাতে ঘুমাও, আর এই হাঁটু দুইটা যদি একটু টাই না, একদম সোজা কইরা না, একটু ঘুমাইয়া দেখো, তোমার শরীরের মধ্যে মোহাম্মদ নাম লেখা ওঠে।
একটু সুবহানাল্লাহ কবিরার পাগল নারায় তাকবীর। এইভাবে একটু শুয়ে দেয় কাজ একটু বুদ্ধি করে বাড়তে যাইয়া বউরে কইও বউ মিলা মিম হা মিম দাল একটু মিলা না আল্লাহু আকবার এই মাথাটা মিমের মতো দেখাইবে আর এইভাবে হাতটা যদি এইভাবে করিয়ে দাও হা হইয়া যাইবে আর মিম এইভাবে যদি পাও দুইটা একটু টান দিয়ে দাও মিম হা মিম দাল মোহাম্মদ নারায় তাকবীর। তোমার শরীরের মধ্যে মোহাম্মদের নাম লেখা তারে কেমনে ভুলবি রে তারে বলা যাবে না। হে যুবকেরা মুসলমানের রেডিও প্রস্তুত হওয়া লাগবে আর সহ্য করিয়া থাকা যাবে না। বাজান ৯৫% যেই দেশে মুসলমান বসবাস করে ওই দেশে গুটি কয়েক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা তাদের পাহারা দিয়ে রাখি বাবা। তাদের ধর্ম অনুষ্ঠান হইলে আমরা তাদেরকে সায় দিই বাবা। আমরা তাদের ধর্মীয় অনুষ্ঠান আগলাইয়া রাখি কথা বোঝে না কথা হয় না আমরা তাদের চিকিৎসার টাকা দিয়ে আমরা তাদের মাইয়ে বিয়ে দিয়ে দিই আমরা তাদের এত করা করি বাবা। আল্লাহু আকবার আল্লাহ তারা বুদ্ধি করিয়া ভারতের সাথে হাত মিলাইয়া আমার দেশ ধ্বংস করবে না না না। কোথায় মোহাম্মদের সেনারা প্রস্তুত থাকা লাগবে ওই ভারতের এজেন্ডা এই দেশেই থাকতে দেব না। এই দেশের ভিতরে প্রথমে আমরা হুজুরেরা 12 বছর আগে যা ধরিয়া থুই আপনারা 12 বছর পর তা মালুম পান টের পান। আমরা আরো 12 বছর আগে আমাদের মুরব্বীরা বলছে এই ইস্কন মন্দির প্রত্যেকটা থানায় থানায় আছে আপনি জানেন না প্রত্যেকটা জেলায় জেলায় ওদের মন্দির আছে এত জায়গা কিনছে দখল করার একটা নেহাত করছো। তোরা মনে করছো বাবরি মসজিদ ভাঙ্গিয়া বাবরি মসজিদে ভাঙ্গিয়া মন্দির বানাইছে শ্রীরামের মন্দির তোরা মনে করছো বাইসা গেছো না না ওই মন্দিরে মাইক লাগাইয়া জান দেব সময়ের বাকি বেড়া ওই মন্দিরে আজান হবে কথা হয় না ওই রাম মন্দিরে আজান দেবো রাম মন্দিরে নারায় থাকবে। আমাদের নেতা ইমাম মেহেদী রেডি হইতে আসে তাকবীর দাও নারায় থাকবে। আমাদের নেতা ইমাম মেহেদী রেডি হইতে আসে কোন নাস্তিকের জায়গা তামাম দুনিয়ায় হবে না। আয় আল্লাহ আপনি মুসলমানদেরকে হেফাজত করেন কুদরতি হাতে। আয় আল্লাহ আমি ফিলিস্তিনের ঘটনা বাবা আমি তো এইটা কিনতাম না বাবা আমার এক ভক্ত মোবাইল করছে কালে হুজুর আমি সাইনবোর্ড থাকি আপনার জন্য একটা রুমাল পাঠাইতে আসি বাবা। এই রুমালটা পাঠাইছে এইটা আমি বুকের মধ্যে রাখি আর এইটা দেখলে আমার মাওলার ঘরের কথা মনে পড়িয়া যায়। এইটা হইল সেই বাইতুল মুকাদ্দাস চাইয়া দেখো না যেই ঘরটা আদম আলাইহিস সালাম বানাইছে বাবু যেই ঘরটা মুসল্লা সুলাইমান আলাইহিস সালাম জিনের মাধ্যমে তৈরি করছে বাবা। এই ঘরটার ভিতরে আমার নবী যেদিন মেরাজে গেছে 1 লক্ষ থেকে 2 লক্ষ মতান্তরে 26,000 পয়গাম্বর এই ঘরে একাত্রে নামাজ পড়ছিলে বাবা। এইটা ততদিনে গলার থেকে নামাবো না মাওলারে বলছি মালিকের এই ঘরটা হেফাজত না হওয়া পর্যন্ত আল্লাহ যাইতে না পারি এটা ভালোবাসেই যাব নারায় থাকবে। আল্লাহ আল্লাহ আকবার একটু মোবাইলে সার্চ দিয়ে দেখেন না ফিলিস্তিনের ঘটনা কত মায় বাচ্চা কোলে লইয়া বইয়া রইছে চৌকো নাই পেডো নাই এক একটা গুল্লিতে জাজরা সহ্য করতে পারতা। আল্লাহ কয়েকদিন আগে এই গত 2 দিন আগে আবার বরগুনা জেলার আমতলী থানা আমি যেই ইউনিয়নের বাসিন্দা হলদিয়া ইউনিয়ন বাজার একটা ছেলে বিষ খেয়ে মারা গেছে স্ত্রী নাকি পরকিয়া করে বাবা। কত জায়গায় ঘটনা শুনি আছে কিনা ও মাগো মা পাউদর্শী মাগো কত ছেলের জীবন নষ্ট করবা মা ভালো যদি না লাগে বইলা সইলা যা। কত যুবকের জীবন নষ্ট করবি কত প্রবাসীর জীবন নষ্ট করবি রে মাগো। আমি তোমারে গালি দিতে আসি নাই মা আমি গাছ ফাইরে আসি নাই আমিও এক মায়ের গর্বে হইছি বাবা। আল্লাহু আল্লাহ আমার এই ইউনিয়নের এই ছেলের স্ত্রী 3টা জায়গায় পরকিয়া করে নাউজুবিল্লাহ কর
আছে না, এলাকায় ছড়াইছে না, এইটা একটা রোগ বাজান ছড়াই গেছে। 3 জায়গায় পরকিয়া করতেছে বাবা। আল্লাহ, স্বামী জানার পরে বাবা খারাপ লাগে কি লাগে না? ও বাবা, ছেলেটা সহ্য করতে পারে নাই, একটা বিষ এনে খাইয়া ফেলাইছে। 2 বছর একটা মাইয়া আছে বাবা, হাসপাতালে নেছে বাবা, ডাক্তারেরা বলছে বাঁচবে না। যা খাইতে চায় খাওয়াও, যা দেখতে চায় দেখাও। ওই ছেলে বারবার ডাক দিয়া কয়, মা গো আমার 2 বছরের মায়ের একটু আনো, আমার মায়ের কামাই খাওয়াইতে পারলাম না। ওরে মা, ওরে মা, মাইয়ার পাগল বাবা আছে কিনা? মাইয়ারে মা ডাকে, আমার মায় কই, আমার মায় কই। ঘরে ঢুকলে বাবা নাম ধরিয়া ডাকেন, আমার মায় কই। ওই মাইয়া বিয়া দিয়া বাবা ভালো থাকতে পারে না। কত ভাই আছে জীবনটা শেষ করছে বুইনের কামাই করিয়া খাওয়াইতে খাওয়াইতে। কত ভাই আছে বিদেশে থাইকে ছোট ভাইগুলারে লেখাপড়া করাইছে। আজকে ওই বড় ভাইরে বলছো, ওই কষ্টের কথা ভুলিয়া কেমনে গেছো রে? ওই ভাই কত রাত না খাইয়া তোদের জন্য টাকা পাঠাইছে। কত জায়গায় শুনি বাবা ভাই ভাইরে কেস দিছে বাবা। আল্লাহ, ভাই ভাইরে মামলা দিয়া থানায় ঢুকাইয়া রাখছে 1 হাত জমির জন্য বাবা। 1 হাত জমি খাইলে তো ভাই খাইছে, মাপতে যাইও না। তুমি জানিয়া ফেলাইছো তোমার 1 হাত জমি খাইয়া ফেলাইছে। তুমি মনে মনে বলো আমার ভাই 1 মার গর্বে হইছি, আমার তো আমি ছাড়িয়া দিলাম। পোলাপানের বুঝাইয়া কইও আমি যতদিন আছি তোরা ডাকাডাকি করিস না। ও আমার ছোট ভাই, আমার সিনাই নিয়ে বাজারে গেছি রে, আমার সিনাই নিয়ে বাজারে গেছি রে। ওই 1 হাত জমি খায় আমি কিছু বলতে পারবো না। আল্লাহ, আল্লাহ তাকাই দেখেন নাই মাঠে, কে জানি নিজের ভাইরে কবরে রাইখা আইছে। আল্লাহ, কে জানি আদরের বুইনের কবরে রাইখা আইছে। আল্লাহ, ওই ছেলেটা বিষ খাইয়া মারা গেছে বাবা। এখন বারবার বলে আমার মাইয়া কই, আমার মাইয়া কই। মা আইছে, মা গো আমি এই মাইয়াটা ধারে না বাবা। মাইয়া অনেক দূরে মোটর সাইকেল নিয়ে আসতেছে বাবা। ওই ছেলে কয় মা গো তুমি না, আমার মাইয়া কই। 2টা ছুরি দিয়ে গেছে, লাল 2টা ছুরি বাবা। 2টা ছুরি কিনে পকেটের মধ্যে লইছে, মনে কেমনে বলে নাই। ছুরি 2টা মায়ের হাতে দিয়ে কয় মা গো ওরে ছুরি 2টা দিয়ে, ও যখন বড় হবে এই ছুরি দেইকা আমি বাবার কথা মনে করবো। আমি বাবা ছিলাম। ফেসবুকের মধ্যে লেখে গেছে মা গো তুই আমার জন্য বদদোয়া করিস, কারণ তুই বড় হবি বাবার আদর সারা। সব মেয়েরা বাবা পাইবে, তুই বাবা পাবি না। ফেসবুকে লেখছে মা তুই আমার জন্য কিয়ামত পর্যন্ত বদদোয়া করিস না গো, আমি তোর জন্য কিছুই করতে পারলাম না রে মা। আমার একদিন কামাইও খাইতে পারলি না। ও যুবক, পাও ধরে বুঝাই গেছি যুবক, জীবন দেওয়া যাবে না, নষ্ট যার সাথে যাইতে পারে যাক, আমার জীবন দেওয়া যাবে না। পয়সা থাকলে মাইয়ার অভাব না, আমি আমার মাওলারে নারাজ করতে পারবো না। কিন্তু বাবা বলা সহজ, অনেক সময় কষ্ট সহ্য করা যায় না। নিজের স্ত্রী চোখের সামনে যদি আর এক পুরুষের সাথে ধরা যায় বাবা, ওহার চাইয়া মরা ভালো। এই জন্য পাও ধরিয়া বলছি মাদ্রাসা ধরো। একটা মাদ্রাসায় পড়ুয়া মাইয়া তালাশ করে দিন বের ঘরে না বাবা। টাকার দিকে চাইও না, গরিব একটা মাইয়া নাও বাবা। বংশ ভালো হওয়া লাগবে বাবা। বংশ ভালো যদি হয়, গরিব হয়, টাকা লাগবে না। পরে ঘরে নাও, তোমার ঘরে শান্তির অভাব থাকবে না। কোন মানুষ না বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। এ রক্ত গরম যুবক, যারা প্যান্ডেলের বাইরে ঘুরতেছ, আমি বুঝি তোরা কারে খোঁজ দে আইছ। আর
প্যান্ডেলে যারা বইয়া রইছে এরা আমার মাওলারে ধরতে আইছে। ওরে আমার মাওলারে, ওরে দয়ার মাসুক রে, কোথায় গেলে পাবো আমি তোমারে? পাগলা রাখাও না, কোথায় গেলে পাবো বলো তোমারে? তোমায় ভাইবার ওসিলাতে হাত দিলাম কামেল পীরের হাতে, পার পাবো কি জানতে মনে বড় বাসনা, তোমার বুঝি আমরা পাইলাম না। তুমি মাওলা মাসুক হইয়া আশিক রে পাগল বানায়া, আর কত গুরান গুরাবা তোমার পাগল রে। এখানে যারা বইছে নিশ্চিত সবাই মাওলার পাগল। এ আমরা কারা কারা মাওলারে চাই? হাতুড়াও মাওলারে কারা কারা চাই? না রে এলাকার যুবক এখনো প্যান্ডেলের বাইরে দোস্ত দাঁড়াইয়া থাইকো না। আল্লাহু আকবার। যুবক তুই জানো না আজকে বাড়তে যাইতে পারবি না, আজরাইল পুতের মধ্যেই তোর অরের নামা লইয়া দাঁড়াইয়া রইছে, তোরে ধরবে, কথা কয় না, অ্যারেস্ট করে ফেলাইবে, ঠিক কিনা? আজরাইলের দ্বারে কোনো বয়স আসেনি? বয়স আছে? ও ওই যে বিল্ডিং যেটা ধরছেন ওইটা করার পর আজরাইল নেবে। কাজের একটা হিসাব কিতাব আছে তো, যে লোকটা বিল্ডিংটা ধরলো 2 তলা করছে, বাকি 3 তলা আছে, মাছ বরাবর জায়গা দিয়ে নিলে কেমন দেখা যায়? আজরাইল কে দেখা টাকা যায় না, আমি নিজেরে নিজে ধরব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা হইল শক্ত ধরা। এ যুবকেরা, দোস্ত আমার ছোট ভাই, পর্দার অন্তরালের মা বোনেরা, ভালো করিয়া বুঝিয়া না। বাজান এলাকার ভিতরে বরিশাল আছে, আপনাদের এলাকা আছে কিনা জানি না। আমাদের এলাকায় সিল আছে, সিল, এদিকেও সিল আছে। ওমা সিল এবার বরিশালে কুমিল্লে ভাগ নাই, ও সব জায়গায় আছে, কথা হয় না। আমি একটা গবেষণা করে দেখছি, এক এক জেলার থেকে আর এক জেলার কথা ভিন্ন, ভাষা ভিন্ন, খাওয়া দাওয়ার রুচিও কিন্তু কি ভিন্ন, কিন্তু পান খাওয়া এক, কথা হয় না। সব জেলার মানুষ পান খায়, সুপারি খায় নি, জর্দা জর্দা সুট ওটাও খায়। কলে ভাত না খাইলে হয় হুজুর, পান খাইলে হুজুর ঠিক থাকতে পারি, কথা কয় না। আসে না, আসে না, আসে না, আসে। আর একটা গবেষণা করে দেখছি, সব এলাকার মহিলাকে কাপড় ভরা এক, সবসময় যে কাপড় পরে তাই না, ওটা একটা সিস্টেম আছে। আমার মায়ের দেখছি একটা ভিন্ন সিস্টেমে, কুচি দিয়ে থাকে না কিন্তু সবসময়। মহিলার কি সবসময় কুচি দিয়ে ভরে? সবসময় যে ডিজাইনে কাপড় ভরে ওইটা সব জেলায় এক ডিজাইনে ভরে। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ, আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, ভালো করে বুঝিয়া না। সিলা সার একটা পাখির নাম আছে, বাস পাখি, এটাও আপনার এলাকা আছে কিনা? আল্লাহু আকবার। সিল দেখবেন, আল্লাহ ওই কটা যুবক আইছে, তাকবীর দেন, নারায় থাকবেন। যেই যেই যুবক প্যান্ডেলে ঢুকবে মনে করবেন ও ঢোকে নাই, একজনে ঢুকাইছে, কথা কয় না। কারণ জান্নাতের বাগানে কেউ ইচ্ছা করিয়া ঢুকতে পারবে না। এ আল্লাহর বান্দার, আমি কোন টার্গেট নিয়ে এখানে বসছি? বাজান আমার প্যান্ডেলে মানুষ কমইলে বাবা আমার বয়ান উঠতে চায় না, কারণ এটা বরিশাল থেকে ডেলিভারি হয়েছে। আল্লাহু আকবার। বরিশাল সম্পর্কে আপনি জানেন? তাম বিশ্বের মধ্যে বড় একজন মুফাসসিরের বাড়িও বরিশাল, চিনতে পারেন নাই? খালি হুদা হুদা ঠিক কন। তামাম বাংলাদেশ নয়, তামাম পৃথিবীর ভিতরে বড় একজন মুফাসসিরে কোরআন এখনো বরিশাল ঘুমাইয়া রয়েছে, পিরোজপুর জেলায়, আল্লামা দেলার হোসেন সাইদি। কত কয় না, কত কয়, তাকবীর দেন, নারায়ে তাকবীর। সাইদি তুমি মরো না,
তোমার ভক্তরা তোমারে বলতে পারে না। আল্লাহ তোমার বান্দার কবরটা জান্নাতের বাগান বানাই দাও। জীবনে তার বয়ান শোনেন নাই, একটু আমিন বললে হইবে কি বাবা বলেন না। আল্লাহ তার কবরের ভিতরে মাকামটা বুলন্দ করে দেন, জান্নাতের ভিতরে উঁচু মাকাম বাড়াই দেন। এই ছেলেটাও আমার বরিশালের, শহরমোনার নাম শুনছেন? শহরমোনাই তাহলে হুজুর এই 2 দিন আগে আইসি, কথা হয় না গা হুজুর এই 2 দিন আগে আসবে শহরমোনাই থেকে হুজুর কলবে এখন পাওয়া। কলমের মধ্যে কেমন পাওয়া? কলেজে ঘষা লাগলি ধাপ ধাপ করিয়া চলে, জ্বালায় আমার জুড়ায় না, জ্বালা জুড়ায় না। তোমার জলে মাইয়ার প্রেমের জ্বালা, আর আমার সর্বনায় মুজাহিদকে জলে আমার খোদার প্রেমের জ্বালা। আল্লাহু আকবার কন্যা, আল্লাহু আকবার। কত মাহফিলে দেই প্যান্ডেল, মহিলা প্যান্ডেলে চতুর্পাশে পোলাপান খালি ঘুরতেই থাকে, মানে কে জানি আইছে। আর এবার মোবাইল করছে যে আজকে খুব মোবারক ও খুব সুন্দর এক মাহফিলে আসছি, তুমি আইসো দেখা হইবে। কথা হয় রাখা ভাসেকের ঘরে ভাসেক ওয়াজ মাহফিলের মধ্যে আইসো, কপাল পুড়িয়া বাড়িতে যাইস না। কপাল পড়তে বেশি সময় লাগে না, আর মুসাফির মানুষ যেই দোয়া করবো ওইটাই কবুল হয়ে যাইবে। এটা নবী বলছে, দয়াল নবী যেহেতু বলছে একটা কথাও তাহলে মিথ্যা হইতে পারে না। আমার আপনার নবী বলছে মুসাফির অবস্থায়, সফরের অবস্থায় এশারের নামাজ তোরা পড়বি 4 রাকাত, আব্দুল্লাহ সাবিরি পড়বে 2 রাকাত। সুন্নাত না পড়া সুন্নাত, সুবহানাল্লাহ কন্যা। মনে চাইলে যদি রোজা থাকে রোজা ভাঙতে পারবো, আল্লাহ করবেন না। কারণ সফরের অবস্থা আমার নবী বলছে যেই মানুষ সফরে থাকে উনি না 1.5 মাস পর্যন্ত চলতেছে কোন ঘুম নাই। বাবা মানুষ না ঘুমিয়ে থাকতে পারিনি বাবা। আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনরা, আমার নবী বলছে মুসাফির যখন কান্দে আমি আর মাওলা মুসাফিরের ভিতরে কোনো পর্দা থাকে না, পর্দা উঠতে যায়। এলাকার যুবক ভাইরা আমি দোয়া করব আজকে যারা আখিরি মুনাজাত দিয়া যাইবেন কমপক্ষে 50 লক্ষ নেকি আপনাদের ঝুলির ভিতরে জমা হইবে। কয় লাখ নেকির পরিচয় যদি পাইতেন তাহলে আজকে 50 লাখ নেকি নিয়ে কেউ বাড়তে যাইতে পারতেন না। পোতের মধ্যে ডাকাত পড়তে যে 25,000 নেকি আমার দিয়ে যান, কথা বলে না ডাকাত পড়তে না, কপাল পোড়া। এই জন্য নেকি কি জিনিস বোঝে না। কালে হুজুর দেখি না তো, সাইদ হিসাবও দেখাইতে পারে নাই, চরমনায় হুজুর দেখাইতে পারে নাই, শাসিনের হিসাবও দেখাইতে পারে নাই। দেখাই না লাগবে না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বী কথা যারা বিশ্বাস করবে তারাই ঈমানদার। নেকি দেখানো যায়, আল্লাহ দেখানো যায়, নবীরে দেখানো যায়, ব্যস্ত দোজক দেখানো যায়, কোনো কিছু দেখানো যায় না। মানা লাগবে কি লাগবে না? মানা লাগবে, লাগবে। এইটার নাম ঈমান। না দেখা বস্তুকে আপনার মানা লাগবে। তাহলে এইমাত্র যে সুবহানাল্লাহ বলছেন নেকি হইছে, মানছেন নি? নেকি হইছে? আমার সাথে বলেন আলিফ। 10টা নেকি হইছে, সুবহানাল্লাহ কন্যা। নেকি যে হইছে মানছেন নি বাবা? কোনো হুজুর কি নেকি কেমন দেখাইতে পারবে? নেকি লাল না নীলা কালা আজ পর্যন্ত কোনো বাপের বেটা দেখাইতে পারে নাই, পারছে? কিন্তু বাজার যুগে যুগে যত মুসলমান ইমানদার আসলো বিশ্বাস করছে কি করে নাই? আল্লাহকে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। বলবেন হুজুর আমি তো কোনোদিন অনুভব পাইলেই না। পাইবেন কেমনে? 5 ইন্দ্রিয়র ধরা ছোঁয়ার বাইরে উনি চলে। আল্লাহু আকবার। নাক চক্ষু 2টা ইন্দ্রিয়, ত্বক আরেকটা ইন্দ্রিয়, আল্লাহু আকবার। কান হইল আরেকটা ইন্দ্রিয়, জিহ্বা এটা আরেকটা ইন্দ্রিয়। এই 5 ইন্দ্রিয়র ধরা ছোঁয়ার বাইরে হইল আমার আল্লাহ। কোনদিন তারে দেখা যাইবে না। মূসা আলাইহিস সালাম মাওলার সাথে কথা বলে, আল্লাহু আকবার। কথা বলতে বলতে মহব্বত গাঢ় হয় না কমে? একটা মেয়ের সাথে ধরলেন বরিশালী মেয়েটা,
এই আপনাদের জেলায় কেমন ঘটনা নাই? বরিশালের পোলায় আল্লাহু আকবার, আল্লাহ কুমিল্লার হোলা, এই যে আপনাদের এলাকার নাম হলো শহীদনগর, শহীদনগরের ছেলে বরিশালের মেয়ে বিয়ে করে, ঘটে কি ঘটে না? সব কথায় কথা হয় না। ভালোবাসার মানুষ যখন রাস্তা দিয়া যায়, একটা পলক দেখা যায় না লোকেরই জ্বালায়, যত জ্বালা দেখ না লোকে তবুও চায় আরে নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগছে যারে তারে কি আর ভুলিতে পারে। নারীর জন্য পুরুষ পাগল, পুরুষের জন্য নারী, আবার পুরুষ দায়িকা পুরুষ পাগল, আজব কারিগরি। নবীর জন্য বেলাল পাগল, আজান দিতে যায়, আজান দিতে যাইয়া বেলাল হাত পেল হইয়া যায়। আর এক পাগল অস্করণী দাঁত ফালাইছে রে, নয়নে লাগছে যারে তারে কি আর পাশরিতে পারে। এই গানটা পাগলারা কইছে, আমার কইছে বড় হিট করছে, কারণ আমিও তো রক্ত মাংসের মানুষ, আমারও তো দুঃখ কষ্ট বলতে কিছু আছে বাবা। পাগলারা এই গানটা বলছে, এই গানে আমার কলজার মধ্যে যাইয়া লাগছে, तीरे फिलकत से दिल गमज़दा इतना चूर है, रोकना रोकना है का गुया खाना ए जम्बूर है। मूसा अलैहिस सालाम কথা বলতে বলতে মাওলা লাগে ভাব হয়ে গেছে। বাজান এই শহীদনগর থেকে একটা রং নাম্বার উঠাইছে 019, আর কিছু জানে না, মিলেই মিলেই একটা ফোন দিয়েছে মোটামুটি 11টা। আল্লাহু আকবার, মোবাইল করলো, বলে কোথায়? বলে বরিশাল। বরিশাল বরগুনা। আপনার নাম কি? বলে সেলিনা আক্তার। বয়স কত? 14 বছর। কি করেন? ক্লাস 8। আল্লাহ টেনে পড়ি, পরীক্ষা দিতে আসি। মেয়ে বলতেছে আপনাকে? বলে আমার নাম সেলিম। বলে কি করতেছেন? বলে লেখাপড়া করি, ইন্টার সেকেন্ড ইয়ার। কথা বলতে বলতে একদিন 2 দিন সম্পর্ক গাঢ় হয়েছে কি হয় নাই। এখন এমন একটা পর্যায়ে আসলো, পোলায় বাজান কথা না কইয়েই থাকতে পারে না। বাজান 12টা পর্যন্ত কথা বলে এমন পোলাবান আসেনি? 12টা না, 1টা পর্যন্ত কথা বলে, আসে কি নাই? 1:30টা 2টা পর্যন্ত কথা বলে, বলতে বলতে এক পর্যায়ে মোবাইলের মিনিট কাটিয়া গেল। এখন ছেলে বাজান ওই রাত্রে দৌড়তেছে দোকানের দিকে, যাইয়া দেখে দোকান বন্ধ। এখন দোকানওয়ালা চাচারে বলে, চাচা এখন ওইটা যদি মিনিট দাও 100 টাকা বেশি দেব। নয়নে লাগছে যারে তারে বলা যায় না। নারায় তাকবীর। হুজুর নয়নে লাগছে যারে বাবা তারে বলা যায় না। কষ্ট হইবি না আপনাদের বাবা? একটু সময় বাড়াইলে আমি তো বয়ানে ঢুকতেই পারিনি, মেন যে আলোচনা ঢুকতেই পারি না। আয়াত তলব করছিলাম একটা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আমার আল্লাহ বলছে আমার দ্বারা রাস্তা 2টা। কয়টা? মরার পরে রাস্তা কয়টা? মানে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, চরমোনাই নাই, সারসিনা নাই, জৈনপুরি নাই, জাসদ নাই, বাসদ নাই, ছাত্র শিবির নাই, জামাত ইসলাম নাই। ওখানে রাস্তা হইল 2টা। কয়টা? জোরে মারেন, কয়টা? আর একটু জোরে, কয়টা? দুনিয়ার ভিতরে দেখেন আসমান জমিন কয়টা? মানুষ জিন কয়টা? মাইয়ে ভোলা কয়টা? রাত দিন কয়টা? ভালো বন্ধু ঠান্ডা গরম কয়টা? শক্ত নরম 2টা। আল্লাহ কয় 2টা আমি মিলেই বানাইছি। মরার পরও রাস্তা 2টা, একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা হলো জাহান্নামের রাস্তা। দ্বিতীয় কোনো রাস্তা নাই, তৃতীয় কোনো। তাহলে আপনি দল যে করবেন, কোন দল করবেন? আপনার দলের সিটও জায়গায় নাই। কথা কয় না, কথা কয় না। নারায় তাকবীর। এ জ্ঞানী যারা
বুঝে তারা শুধু ইশারায় অবুঝ পাপী নাদানদারে বুঝাইবে কে আছে কোথায় জ্ঞানী যারা বুঝবে তারা শুধু ইশারায় এদিক অবুঝ পাপী নাদানের বুঝাবে কে আছে কোথায় তরকারির মতো তরকারি হইলে অল্প জালে সিজে মানুষের মতো মানুষ হইলে দুই এক কথায় বোঝে খেত গুনে তার ফসল ভালো দুধের গুনে ঘি বাপ গুনে তার বেটা ভালো মা যেমন তার তেমন ঝি মায়ে ঘরে গ্রামে গ্রামে মাইয়ে ঘরে মার্কেটে মার্কেটে ওই যে দেখেন না এখন যে মাইয়ের এখন বাজার করতে গেছে ওই লাইনের কথা হয় না কা আর মায় বুড়ো মানুষ আর মায়ের কয় আপনি প্যান্ডেলে বান সাবির হুজুরে বয়ান শোনেন আমি একটু আসতেছি আল্লাহু আকবার ওর মায়ের রাখে গ্রাম ও রাখে শহর কথা কয় না কা আল্লাহ খেত গুনে তার ফসল ভালো দুধের গুনে ঘি বাপ গুনে তার বেটা ভালো মা গুনে তার ঝি একুল ভাঙ্গে বকুল করে এই তো মেঘনার খেলা সকাল বেলায় ধনী বাবা ফকির সন্ধ্যা বেলা এ বনেতে বাঘ নাই ভাবিও না মনে বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে মরিয়াও আমর হয় লোকে যদি গোসে বাইসা থাইকা লাভ নাই লোকে যদি দোষে মাটির দেশে বাড়ি দোস্ত মাটির দেশে ঘর যাকে বললো আপন আপন সব হইবে পর যাকে বলছো আপন আপন কেউ তোমার আমার আপন না এক আপন মায়ার নবী এতিম নবী মাহারা নবী আব্বাহারা নবী জানা থাকলে বলো হারা কাফনকে জোরে বলো যুবক ভাইরা পাও ধরছি কে রোজ হাসরে রহমান বলবে মাই ডিয়ার নামাজি আর দাড়িওয়ালাদেরকে আল্লাহ বলবে কাম হেয়ার রোজ হাসরে রহমান বলবেন ভেরি গুড বেনামাজি দাড়ি কামান্যা আইসে গেটাউ ভাইরা দাড়ি নাই তো বাইরা কথা কয় না গা আমার নবীর সাথে সম্পর্ক নাই আমার নবীর সাথে সম্পর্ক নাই ও যত ইবাদত করুক ও বেচতে যাইতে পারবে না কারণ বেস্তের সার্টিফিকেটে দয়াল নবীর একটা সিগনেচার লাগবে কথা বোঝেই নাই বয়ান বোঝেন নাই কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ হে নবী আপনি বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসার দাবিদার ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তারা যেন আপনার অনুসরণ করে আপনি ছাড়া আমি নাই জোরে কোন সুবহানাল্লাহ আপনি ছাড়া আপনার নাম আমার নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ আপনার নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ আমারও 12 অক্ষর আপনারও 12 জোরে জোরে সুবহানাল্লাহ মারো জোরে কোন না সুবহানাল্লাহ আল্লাহর 12 নবীর কত 12 রাত দিন কত 24 তারা দুইজন মিললে কত 24 ঘন্টাই চলবে আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চলবে কোনো থামাথামি নাই সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ আমার দাড়ি বাঁকা মুরব্বী বাবারা সব সময় চলবে ক্ষেতের মধ্যেও চলবে লা ইলাহা ইল্লাল্লাহ দোকানের মধ্যেও চালাইয়ে দেখেন না আপনি ওলিয়ার লই যাবেন এক মাসের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলে বাতাস দিই না লা ইলাহা ইল্লাল্লাহ চলবে তো একটু চালান না লা ইলাহা হাদিস আফজালুল জিকির সবচেয়ে জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কাজ করবেন চলতে থাকবে অটো চলবে আপনার জিকির চলবে লা ইলাহা ইল্লাল্লাহ মরার 1 সেকেন্ড আগে আপনার জবান চলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ মাওলানা তাড়াতাড়ি কষ্ট হয় মানুষের লা ইলাহা ইল্লাল্লাহ কয়টা উঠলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবানটা খুলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজান আর 20 মিনিট চালামু নাকি আর 20 মিনিট বাবা বরিশালের মানুষ আমি নদীর পারের মানুষ মোরা মগবাড়ি বরিশাল সর্বন হইল কীর্তন খোলা নদীর পারে সারসিনা দরবার হইল সন্ধ্যা নদীর পারে নদীর সাথে ভাব নদী নাকি যখন গল 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 করে চলে আল্লাহর ওলিরা কিতাবের মধ্যে লাগছে নদী যখন গল 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 করিয়া শব্দ করিয়া চলে তখন নদী জিকিরে জলি করে যখন নদী বাবা আস্তে আস্তে বহে
তখন নদী সারসিনার লাইনে খফি জিকির করে। আল্লাহু আকবার বলেন না। সারসিনা পীর সাহেবের জিকির শুনছেননি? ইল্লাল্লাহ। আপনি পারবেন না, কারণ আমি ওনার বাড়ির কাছে। আপনি পারবেন কেমনে বলেন না? ইল্লাল্লাহ। ওনার মুরিদের চেয়ে আমি ভালো জানি। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এটা 6 লতিফা ঘুরবে, এত সোজা না। এই লাস্ট 6 লতিফা ঘুরে তারপর বাম নিছে ইল্লাল্লাহ। এত সোজা জিকির না। আর সরমরাই গেলে কোথাও ঘোরানো লাগবে না, নদীতে ঢেউ উড়েই ভালোবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আমার মতো পারেন লা ইলাহা, গেলে তো পাগল হয়ে যাবেন, করেন না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। দেন অনেকে সুখে পানি এই বর্ষে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাজান কষ্ট হইলে বললেন তাহলে ছাড়িয়ে দেব। তাহলে অনেক হুজুরের বয়ান শুনছি, এই হুজুর খালি জিকির করায়। বাবা জিকির ছাড়া আছে বা কি আর করবোটা কোন ছাতা কথা কয় না। সব জায়গায় আমার মাওলার জিকির, মাসে করে জিকির, নদীতে করে জিকির, গাছে করে জিকির। আল্লাহু আকবার। আপনাদের এলাকায় মোরগটারে মনে রাতা মোরগ কয়, রাতা মোরগ, ওইটাও ফজরের আগে কয় সুবহুন কুদ্দুসুন। আল্লাহু আকবার না, নারায়ে তাকবীর। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবাই আমার মাওলার তাসবিহ করতে আছে। গাছের ডালে কোকিল দেখো ডাকে কুহু কুহু কুহু। আসলে কোকিল কুহু কুহু বলে না, কোকিল বলে আল্লাহু আল্লাহু। ঘরের পিছে কবুতর দেখো ডাকে বাকবাকুম বাকবাকুম। যুবক আসলে কবুতর বাকবাকুম বলে না, স্পষ্ট শুনছি বলে রব্বাকুম রব্বাকুম। আল্লাহু আকবার কও না। এক আল্লাহর ওলি তার মুরিদ নিয়ে হাঁটতেছে বাজান। বরগুনা আমার বাড়ি বাবা, ওই এলাকার এক আল্লাহর ওলি। বাজান গেছে যশোর বয়ান করো, ভাই আমার দিকে তাকান, অ্যাটেনশন প্লিজ, এদিক ওদিকে তাকাইবেন না, খবরদার। আল্লাহু আকবার। আল্লাহর ওলি আর মুরিদ হাঁটে যশোর জেলার মধ্যে হাঁটে, মাহফিল করার জন্য গেছে। আল্লাহু আকবার। মুরিদের দিকে আল্লাহ আঙ্গুল দিয়ে বলে, মুরিদ রে একটুখানি গাছের ডালের দিকে লক্ষ্য করো, শোনো গাছের ডালের কাকে কি বলে। মুরিদ বলতেছে হুজুর আমি তো গাছের দিকে খেয়াল করিয়ে শুনলাম, কই কাকে তো কিছুই বলে না। আল্লাহর ওলি বলতেছে ওরে আল্লাহু আকবার, ওরে দুনিয়ার পাগলরা একটু ভালো করে কান্ডার মধ্যে ময়লা আছে তোর পরিষ্কার কর, মোহাম্মদ আতর লাগা। আল্লাহু আকবার না। তোর কানে মোহাম্মদ আতর লাগা, ঘুষখোরটা তোর কানের ভিতরে মোহাম্মদ আতর লাগা, বহু কিছু শুনতে পারবি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে দুনিয়ায় বইসেই বাজান হাউজে কাসরের পানির শব্দ শোনা যায়। আরে কত আলেম শুনছে। আল্লাহু আকবার। খুব ধ্যান ধরে খেয়াল করিও, খুব ঠান্ডা হয়ে বৈশা দেখা লাগবে। হাউজে কাউসারে গল 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 শব্দ স্পষ্ট কানে পাওয়া যায়। কানের মধ্যে মোহাম্মদী আতর দেওয়া লাগবে, মানে সুন্নাতের আতর। নারায়ে তাকবীর। মুরিদ ডাক দিয়ে বলতেছে হুজুর আল্লাহু আকবার, আমি কোথায় মোহাম্মদী আতর পাবো? আল্লাহু আকবার। আল্লাহ হুজুর ডাক দিয়ে কামান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে সুন্নাতের আমল করবে সে নবীরই ভালোবাসলো, সুন্নাতের আতর লাগাইলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলে বাজার লক্ষ্য করিয়া শোনো গাছের ডালে কাকে কি বলে। মুরিদ বলতেছে হুজুর আমি কিছু শুনি না, আপনি কি বলেন? এরপরে মুরিদের পিঠের উপরে একটা থাপ্পড় দিয়েছে, তার বেটা ভালো করে তাকাই শোন না। মুরিদ বলছে হুজুর আমি স্পষ্ট শুনলাম, কাকে গাছের ডালে ভাইয়া বলতেছে আল্লাহু আমার
ও যুবক, কবে ডাকবি আমার মাওলা রে? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার শেষ মুহূর্তে জবান থেকে বাইরে যাবে লা ইলাহা, এ দাড়ি বাঁকা বাবারা, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাজান আমাদের এলাকায় এক চরমনায় মুরিদ ছিল মুজাহিদ, আল্লাহু আকবার। আমি হালকায় জিকিরে বয়ান করতাম। বাজান মৃত্যুর কয়েকদিন আগে 1 মাস পর্যন্ত হাসপাতাল থেকে ফিরে আনছে, বলছে যা খাইতে চায় খাওয়াইয়ে দেন। আল্লাহু আকবার। 1 মাস পর্যন্ত বিছানার ভিতরে শুয়ে রয়েছে, কোনো কথাবার্তা বলতে পারে না, ছেলে চেনে না, মেয়ে চেনে না। হইবে না মুরব্বী, ঘটনা ঘটবে না একদিন। মেয়ে চেনে না, কলে আমি চিনি না, আমার কেউ নাই। আপন ছেলেরা বলতেছে আল্লাহু আকবার, আমি তোমার চিনি না। আপন মেয়েরাও চেনে না, স্ত্রীরাও চেনে না, কাউরে চেনে না। একবার জবানটা খুলিয়ে বলে, আমার পীর ভাই আব্দুল্লাহ সাবিরি কোথায়? তারে আনো, সে আমারে জিকির শিখাইছে। একবার আইসা আবার দেখা দিতে বলো, মালিকের বাড়ি যাব। মোবাইল পার হুজুর কোথায় আছেন? বলে আমি সফরে আছি ঢাকায়। হুজুর একটু দেখতেছে, আসা লাগবে। আল্লাহু আকবার। চলিয়ে গেলাম গাড়ি, রাত্রেটাই না, বাড়ির ভিতরে গেলাম। বাজান দেখি একদম শুকাই গেছে, কঙ্কাল হয়ে গেছে, কোনো শব্দ নাই, কাউকে চেনে না। আমারে দেখার সাথে সাথে জবানটা জারি করে স্পষ্ট আমাদের একটা জিকির আছে বাবা, স্পষ্ট আমারে দেখি শুরু করে দিয়েছে, এইটার আমরা হাফসে দমের জিকির করি বাবা। এইটা মৃত্যুর কিছুক্ষণ পরে অনেক আল্লাহর পাগলদের জারি হয়ে যায়। আল্লাহ আকবার গাও না, জবান দিয়ে একদম জারি হয়ে যায় স্পষ্ট। আমার দেখার সাথে সাথে লোকটা জিকির শুরু করিয়া দিল। আমি বললাম, পাগল কই যাও? ওই অবস্থায় যেই মানুষ 1 মাস পর্যন্ত কথা বলে না, আমারে বলে হুজুর সবাই রে শর্তে বলেন মেহমান আইতেছে। সবাই শর্তে বলেন হুজুর জায়গা পবিত্র করতে বলেন। হুজুর আমার ছেলেটারে বলেন এই জায়গায় আমার নাতিরা পেশাব করছে, জায়গাটা পবিত্র করতে বলেন। হুজুর মেহমান আসতেছে, বড় কাফেলা নিয়া এত মেহমান আসতেছে। হুজুর এই অপবিত্র জায়গায় তারা বসবে না। আমি বললাম, ভাই আপনার তো সময় হয়েছিল, আপনি আরো আগে চলিয়া যাইতেন, এখনো কেন গেলেন না? লোকটা রাখতে বলে, হুজুর ফেরেশতারা না ভাগ জায়গায় আসে না। হুজুর তোদের শর্তে বলেন, আমার দয়াল নবীও আসছে। আল্লাহু আকবার, আমার নবী আমার নিতে আসছে রে, মালিকের বাড়ি যাব। শৈত্যগরের মহিলারা, এ যুবক ভাই পাও ধরছি রে, কি লইয়া আবার মাওলার কবরে রওনা করছ? কবরে সরমনার মুরিদ নাই, সারসিনার মুরিদ নাই, আওয়ামী লীগও নাই, বিএনপিও নাই, জামাত ইসলামও নাই। কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে বলবে মান রব্বুকা, বলবাটা তোর রবকে। ওমা দিনুকা, বল তোমার ধর্ম কি। এক আলেম বলছে 3 নম্বরে যে প্রশ্নটা করবো, মান নাবিউকা, বলবাটা তোর নবীর নাম কি। এক আলেম বলছে সাবিরি, মান রব্বুকা ওয়া মা দিনুকা। এই 2 প্রশ্ন সবাই রে করবে না। বললাম হুজুর তাহলে কোনটা করবে? বলে একটা প্রশ্ন করবে। কোনটা? আল্লাহ একটা মানুষের ছবি আপনারে দেখানো হইবে, আর সাহাবা আল্লাহ জিবরাইল বলবে মান হা, আল্লাহ ফেরেশতারা বলবে মান হাজার রজুল, বলো ব্যক্তিকে। আল্লাহু আকবার। যার ব্যক্তির সাথে লাইন নাই, ওই লোকটা স্পষ্ট মুখের উপর বইলা দেবে, লা আদরি তারে চিনি না। আমার সাথে তার সাথে কোনো ভাব ছিল না, কোনো দিন তার কথা শুনি আমি কাঁদতে পারি নাই। আমার চোখটা এত পাথর হয়ে গেছিল রে,
আর কথা শুনে কোনোদিন কান্দি না। যুবকেরা কপাল করবি রে যুবক, একটু চাইয়া দেখ কত দাড়ি বেঁকা মানুষের চোখে দর দর করে পানি আইছে, কত মানুষ কান্না। আল্লাহু আকবার। মান হাজার রজুল, বলো ব্যক্তিকে, যেই বান্দা বলতে পারবে কি বলেন ফেরেশতারা, কোন তামসা শুরু করছেন আমার সাথে, এই ব্যক্তির আবার কেন চেনা লাগবে? এর জন্যই তো আমি দুনিয়ায় বসে জীবন দিছিলাম, এর জন্য তো আমি স্ত্রীর বাদ দিয়ে দিছিলাম, এর জন্যই তো আমি দুনিয়ার দল পর্যন্ত ছাড়িয়ে দিছিলাম। এই তো আমার নবী, এই তো আমার নবী, আমি এনার পাগল। সৈত করে যুবকেরা পাও ধরবো, যুবক তোর পাও ধরবো, স্টেজের সামনে আয় আমি তোর পাও ধরবো। বলো হুজুর আপনি মাঠে নাইমা ধরেন, তারপর মাঠে নাইমা তোর পাও ধরবো। তারপর বরিশাল থেকে আইসি যুবক, আমার বয়ান তোর ভালো নাই লাগতে পারে, একটা কথা কইয়া গেলাম, জাহান্নামের আগুন সইতে পারবা না। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলাম যেই ঘটনা, যাই বলে মালিক আমি আপনারে দেখতে চাই, রব্বি আরানি আনজুরু ইলাই, আল্লাহ আমি তোমারে দেখতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। পারবেন? সাহস আছে? ডাইরেক্ট কোরআন শরীফে আয়াত আইছে, রব্বি আরানি, খোদা তোরে দেখতে চাই। আল্লাহু আকবার কর না, পর্দা উঠাই দাও না, পর্দা উঠাও। আমার সাথে বলেন যারা আল্লাহরে দেখতে চান, পর্দা উঠাও, কথা বলো আমার মাওলারে, আশেক বলো না, পর্দা উঠাও। এ ফজলুল করিমের পাগল, এ তাবলীগের ভাইরা, এ কওমি ভাইরা, ও আমার আলেম ভাইরা, বলো না, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আপনি আলেম, আপনারই তো বেশি কান্দার কথা ছিল, এই দিই তো আল্লাহ বলছে আলেমেরা আমারে বেশি ভয় পায়। এখন দেখি কৃষকেরা কান্দে, তুমি আলেম কানতে পারো না। কত রিক্সা চালকের খবর জানি রে, আমার কাছে বলছে হুজুর আমি রিক্সা চালাই, আমি 30 বার দয়াল নবীরে দেখছি। আল্লাহু আকবার, আমি 30 বার নবীর চেহারা দেখছি। নারায়ে তাকবীর। আমি বক্তা হইয়া নবীরে দেখি নাই, আমি মুহাদ্দিস হইয়া নবীর আজ পর্যন্ত দেখলাম না। কবলটা একটা টাক দাও না ইটার সাথে। আল্লাহ সামাইলে তিরমিজি তুমি পড়লা, মানুষের পড়াইলা, দয়াল নবীর নাকি গোল চেহারা, তুমি দেখছো মেয়া? দয়াল নবীর গোল চেহারা জোড়া বুরু, যে একবার দেখছে ও ঘরে থাকতে পারে না।